রায় ঘোষণার ঠিক আগের মুহূর্তে আদালতে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। সবাই যখন ধরে নিয়েছে অভিমন্যুকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক তখনই রুদ্ররূপ ধারণ করে আহত অভিকে নিয়ে আদালতে হাজির হয় ছুটি। আর তার হাতে থাকা একের পর এক অকাট্য প্রমাণে মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে যায় পুরো মামলার মোড়। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে গুন্ডারা অভিকে অজ্ঞান করে হাত পা বেঁধে একটি পরিত্যক্ত ডেরায় আটকে রেখে বেরিয়ে যাওয়ার সময় ছুটি ছদ্মবেশে তাদের সামনে উপস্থিত হয়। নিজের বুদ্ধি খাটিয়ে সে অজান্তেই তালার চাবি হাতিয়ে নেয়। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ডেরায় ঢুকে গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। একে একে সবাইকে কাবু করে অভিমন্যুর হাত পায়ের বাঁধন খুলে তাকে উদ্ধার করে। এদিকে আদালতে বসে রুদ্রপ্রসাদ বুঝতে পারে তার পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে। সে বারবার গুন্ডাদের ফোন করতে থাকে, কিন্তু ফোনটি রিসিভ করে ছুটি। শুধু তাই নয়, নিজের মোবাইলে পুরো কথোপকথন রেকর্ড করে ফেলে। সেই রেকর্ডেই স্পষ্ট হয়ে যায় অভিকে অপহরণের নির্দেশ দিয়েছিল রুদ্রপ্রসাদ নিজেই। ফোনের শেষেই ছুটি দৃঢ় কণ্ঠে বলে, আমি আসছি, এবার তোমাদের খেলা শেষ রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল। এরপর আহত অভিকে নিয়ে ছুটি ছুটে যায় আদালতের দিকে। অন্যদিকে রুদ্রপ্রসাদ দ্রুত রায় ঘোষণা করানোর জন্য আদালতে নানা রকম চাপ সৃষ্টি করতে থাকে। বিচারক যখন চূড়ান্ত রায় ঘোষণা করতে উদ্যত, ঠিক সেই সময় আদালতের দরজা খুলে আহত অভিকে নিয়ে প্রবেশ করে ছুটি। ছুটিকে দেখে পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। রুদ্রপ্রসাদ ও রুমা পালানোর চেষ্টা করতেই ছুটি জোর গলায় বলে, ওদের এখনই গ্রেপ্তার করুন, কেউ যেন আদালত ছেড়ে বেরোতে না পারে। এরপর ছুটি ডেরা থেকে সংগ্রহ করা সমস্ত প্রমাণ, ভয়েস রেকর্ডিং এবং ঘটনার তথ্য আদালতের সামনে তুলে ধরে। সেই প্রমাণের সামনে রুদ্রপ্রসাদের সমস্ত ষড়যন্ত্র একে একে প্রকাশ্যে চলে আসে। এখন দেখার বিষয়, এই নতুন প্রমাণের ভিত্তিতে আদালত কী রায় দেয়। সত্যের